পিরিয়ডের ব্যথা এটা তো খুব সাধারণ একটা সমস্যা, তাই না? কিন্তু এই ব্যথা কমানোর জন্য কোন ওষুধটা ঠিক, কোনটা নিরাপদ, এটা নিয়ে আমাদের অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকে। চলুন আজকে এই বিষয়টা একদম সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি এমন হয় যে মাসের ওই কয়েকটা দিন ব্যথাটা এতটাই বেড়ে যায় যে স্কুল, কলেজ বা অফিসের মতো প্রতিদিনের কাজগুলো করাই মুশকিল হয়ে পড়ে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলি এই সমস্যায় আপনি একা নন। আর ভালো খবর হলো, এই ব্যথা কমানোর জন্য কিন্তু বেশ কিছু কার্যকর আর নিরাপদ উপায় আছে। তো সবার আগে চলুন জেনে নিই এই ব্যথাটা আসলে কেন হয়। এর পেছনের কারণটা জানলে সমাধানটাও বুঝতে অনেক সুবিধা হবে। আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ তৈরি হয়। পিরিয়ডের সময় এই প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ অনেকটা বেড়ে যায়। আর এটার কাজ হলো দুটো। এক, এটা আমাদের মস্তিষ্কে ব্যথার সিগন্যাল পাঠায়। আর দুই, এটা জরায়ুর মাংসপেশিগুলোকে সংকুচিত হতে সাহায্য করে। আর এই প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্যই জরায়ুতে বেশ শক্তিশালী সংকোচন বা ক্র্যাম্প হতে থাকে। যখন এমনটা হয় তখন সেখানকার ব্লাড ভ্যাসেল বা রক্তনালীগুলোতে চাপ পড়ে, ফলে রক্ত চলাচল কিছুটা কমে যায়। আর তখনই আমরা তীব্র ব্যথাটা অনুভব করি। তো কারণটা তো বোঝা গেল। এখন আসি সমাধানে। পিরিয়ডের ব্যথা কমানোর জন্য বাজারে মূলত ৩ ধরনের ওষুধ পাওয়া যায়। চলুন এক এক করে প্রত্যেকটা সম্পর্কে একটু জেনে নিই। আমাদের লিস্টের প্রথমে আছে আইবুপ্রোফেন। এটা এনএসিডি গ্রুপের একটা ওষুধ। আমাদের দেশে বুফেন এসআর বা ফ্লেমেক্সের মতো অনেক নামেই এটা পাওয়া যায়। এর মূল কাজটাই হলো ওই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়া কমিয়ে দেওয়া, ফলে ব্যথা আর ইনফ্ল্যামেশন বা প্রদাহ দুটোই কমে আসে। এরপর আসছে মেফেনামিক অ্যাসিড। এটাও কিন্তু আইবুপ্রোফেনের মতোই একটা এনএসিড। ডিসমিন বা এইচপিআর-এর মতো ব্র্যান্ড নামে হয়তো অনেকেই চেনেন। অনেক গবেষণাতেই দেখা গেছে, বিশেষ করে পিরিয়ডের ব্যথা কমানোর জন্য এই ওষুধটা দারুণ কার্যকর। আর ৩ নম্বরে যেটা আছে সেটার নাম হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট। অ্যালগিন বা ভিসেট নামে এটা খুব পরিচিত। আচ্ছা, এটার কাজ কিন্তু আগের দুটোর থেকে একটু আলাদা। এটা সরাসরি জরায়ের মাংসপেশিগুলোকে রিল্যাক্স করে দেয়, যার ফলে ওই অসহ্য খিঁচুনি বা ক্র্যাম্পটা অনেকটাই কমে যায়। এখন একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এই ৩টার মধ্যে কোনটা কখন ব্যবহার করা উচিত? আসলে এটা নির্ভর করে ব্যথার ধরনের উপর। চলুন একটা ছোট্ট তুলনার মাধ্যমে ব্যাপারটা আরও পরিষ্কার করে ফেলি। দেখুন, ব্যাপারটা খুব সহজ। এনএসআইডি মানে ধরুন আইবুপ্রোফেন বা মেফেনামিক অ্যাসিড, এরা ব্যথার মূল কারণটাকেই টার্গেট করে, মানে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়াটাই কমিয়ে দেয়। তাই যদি সাধারণ বা মাঝারি মানের ব্যথা হয়, তাহলে এগুলো খুব ভালো কাজ করে। অন্যদিকে টাইমোনিয়ামের মতো অ্যান্টিস্প্যাজমোডিক ওষুধগুলো সরাসরি জরায়ের মাংসপেশিকে শান্ত করে। তাই যাদের ব্যথাটা মূলত তীব্র খিঁচুনির মতো হয়, তাদের জন্য এটা বেশি কাজে দিতে পারে। ওষুধ তো আমরা খাবো, কিন্তু তার আগে সবচেয়ে জরুরি হলো এর নিরাপদ ব্যবহার সম্পর্কে জানা। কারণ ভুলভাবে খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। চলুন কিছু নিয়ম জেনে নিই, যেগুলো অবশ্যই মেনে চলা উচিত। ১ নম্বর, ডাক্তার যে ডোজে ওষুধ খেতে বলেছেন ঠিক সেটাই মেনে চলুন। এর কমও না, বেশিও না। ২ নম্বর, আর এটা খুব খুব জরুরি, ব্যথানাশক ঔষধ বিশেষ করে এনএসএআইডি গ্রুপেরগুলো ভুলেও খালি পেটে খাবেন না। সবসময় ভরা পেটে বা খাওয়ার পর খাবেন, না হলে গ্যাস্ট্রিকের সমস্যা মারাত্মকভাবে বাড়তে পারে। যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক বা কিডনির সমস্যা আছে, তাদের তো অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। আর সবশেষে মনে রাখবেন, ব্যথা হলেই বারবার ওষুধ খাওয়া একদমই ঠিক না। ওষুধের সাথে সাথে কিন্তু আরও একটা জিনিস দারুণ কাজ করে, আর সেটা হলো গরম শেক। তলপেটে হট ওয়াটার ব্যাগ দিয়ে হালকা শেক দিলে মাসেলগুলো রিল্যাক্স হয়, আর ব্যথাও কিন্তু অনেকটাই কমে আসে। এটা খুবই সহজ, নিরাপদ আর কার্যকর একটা উপায়। তো এত সব আলোচনার পর আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কোনটা বেছে নেওয়া উচিত? চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। দেখুন, গাইডলাইনটা বেশ সোজা। যদি ব্যথাটা মাঝারি ধরনের হয়, তাহলে আইবুপ্রোফেন বা মেফেনামিক অ্যাসিডের মতো একটা এনএসএআইডি দিয়েই শুরু করা যেতে পারে। কিন্তু যদি ব্যথাটা মূলত অসহ্য ক্র্যাম্প বা খিঁচুনির মতো হয়, তাহলে টাইমোনিয়াম জাতীয় ওষুধে বেশি আরাম পাওয়ার সম্ভাবনা থাকে। তবে সবকিছুর শেষে একটা কথা কিন্তু একদম ভুলে গেলে চলবে না। আমাদের এই আলোচনাটা কিন্তু আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য। এটা কখনোই ডাক্তারের পরামর্শের বিকল্প হতে পারে না। কারণ এক একজনের শরীর এক এক রকম। তাই কোন ওষুধটা কার জন্য সবচেয়ে ভালো আর নিরাপদ হবে, সেই ফাইনাল কথাটা কিন্তু একজন রেজিস্টার্ড ডাক্তারই বলতে পারবেন। তাই যে কোনো ওষুধ শুরু করার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেবেন।